গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর সকাল সকাল আমি পড়াতে বসে গেছি। দুজনে পড়তে এসে গেছে, আমি পড়াতে বসে গেছি সকাল সকাল। ইন্দ্র ডিউটি বেরিয়ে গেছে। দেখো, দুজনে পড়তে এসে গেছে। আর এদেরকে আমি এখানেই পড়াই। এখানে সুবিধা হয়, জায়গাটা একটু বড় তো, এখানে বসে পড়াতে একটু সুবিধাই হয়। তাই এখানে সকালবেলা ঠিক আছে, সন্ধ্যাবেলা প্রচন্ড মশা হয়, যার কারণে ঘরে বসে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর বাইরের ওয়েদারটা সকালের দিকে বেশ মেঘলা ছিল, এখন একটু মেঘলাটা মানে রোদ ওঠেনি, মেঘলা ভাবই আছে, কিন্তু একটুখানি আলোটা একটু বেশি হয়েছে। সকালবেলা পুরো অন্ধকার হয়েছে। তো ঠিক আছে, চলো ওরা পড়ুক, ওদেরকে পড়িয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকের কি রান্না হবে সেটা তোমাদেরকে একবার দেখাই। আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে আছে ভেন্ডি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, আর মাছের ঝাল করব। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছ ঝাল করব। আর ভেবেছিলাম একটু ওল ভাতের মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ভাবলাম কালকের ওলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তাই আজকে আর ওল ভাতে দেবো না, আমাদের এই দিয়েই হয়ে যাবে। চলো রান্না বান্না শুরু করে ফেলি। গুড আফটারনুন বন্ধুরা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব অবশ্যই। আর সোনা ঘুমাচ্ছিল খাটের ওইখানে, দেখো সোনা ঘুমাচ্ছিল, ওর শরীরটা খারাপ, কাল থেকে বমি হচ্ছে, পটি হচ্ছে, আর জ্বর আছে। তো সকালবেলা আমার কাছে এসেছিল, ঘুম পাড়িয়ে দিতে, ঘুমিয়ে পড়েছিল। সেই সকাল থেকে ওই 10টা সাড়ে 10টা থেকে এখন প্রায় 1টার বেশি হয়ে গেল, এতক্ষণ ঘুমাচ্ছিল। ওর মা এসে এক্ষুনি নিয়ে গেল, উঠে পড়তে আমি ডাকতে ওর মা এসে এক্ষুনি নিয়ে গেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকের লাঞ্চ মেনুটা। তোমাদেরকে তো বললামই একবার ফাইনাল লুক দেখাবো। তো প্রথমেই দেখাচ্ছি, দেখো এখানে আছে গরম গরম ভাত, এটা হচ্ছে ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝাল, খুব অল্প ঝাল রেখেছি। তো আমি আর ইন্দ্র দুজনে খাবো এটা, ওর রেখে দেবো, ওর রাতে এসে খাবে। তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করো। আর এখানে যে মাছ দুটো আছে দুটোই আমার খুব পছন্দের, তো আমরা দুজনেই খাবো। আর ইন্দ্রর তো সব মাছই পছন্দের, সব থেকে বেশি ভাল লাগে এই বাটা মাছটা। বাটা মাছের এই যে পেটে আবার ডিমও আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দুটো গাছ বসিয়ে এসেছি। স্থলপদ্মের ডাল একটা এনেছিলাম, আর একটা হলুদ, ওই ফুলটার নাম আমি ঠিক বলতে পারবো না। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আবার আজকের পড়াতে বসে গেছি। আর আজকের এদেরকে একটুখানি পেয়ারা আর লেবু খাওয়ালাম। বেচারারা অনেক কষ্ট করে পড়ে, তো ওই জন্য একটুখানি আগে খাইয়ে নিলাম। আর আমাদের বড় সোনা দেখো আমার কোলের ওপর উঠে বসে আছে, ও আমার কোলে বসে বসে পড়ছে। একটু পরে সন্ধে দিতে যাবো, আমি একেবারে রেডি হয়েই বসেছি, একটু পরে যাব সন্ধে দিতে। তো চলো আমি এদেরকে পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো বন্ধুরা আমার পড়ানো হয়ে গেছে, 7:30 বাজে, পড়ানোর ছুটিও দিয়ে দিয়েছি। কিন্তু এই ব্যক্তি আর বাড়ি যাচ্ছে না। এ কাকা এলে চা খেয়ে তারপর বাড়ি যাবে। বলো শোনা, ওর মাও আনতে আসছে না, মানে বাড়ির কাছেই বাড়ি, ও তবু যেতে পারছে না। তোমরা তো সবাই জানো এটা আমাদের বড় সোনা, পাশেই বাড়ি, ওর মাকে আনতে আসতে হবে তবে ও যাবে। তো এখন যাচ্ছে না। সোনার মা আনতে এলে তারপর নাকি সোনা বাড়ি যাবে। ওদের বাড়ি তো অনেক দূর, তাই তো সোনা? তোমার বাড়ি অনেক দূর, তো অনেক দূর। হ্যাঁ, চলো ঠিক আছে, ইন্দ্রের জন্য কিছু একটু বানাই। আর আজকের বললাম ইন্দ্রকে আসার সময় ফুচকা আনতে, দেখা যাক আনে কিনা। বললো ঠিক আছে আনবো। ঠিক আছে চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ইন্দ্র বাড়ি চলে এসেছে, চাও হয়ে গেছে, আর একটা স্পেশাল কিছু বানাবো বলেছিলাম সেটাও বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ফুচকা আনতে বলেছিলাম, ফুচকা এনেছি। 2 ফুটে মোস্তান এসে গেছে। ওর শরীর খারাপ, তাও ওর গলার জোর দেখেছো? চা খাবে বলেছে, ওর কাকা একটুখানি বকেছে বলতে কি কাঁদছিল। আসলে দোষ তো ওই বাচ্চাটার না, না ওকে তো খাওয়ানো 2 বেলা প্র্যাকটিস করিয়েছে, আর ওর কি দোষ। এই যে ফুচকা, টক জল আর আলু। এখানে আবার আমার ভাসুর ঝুড়ি ভাজা কিনে দিয়েছে। আর এই যে চা, আর এই যে স্পেশাল জিনিস যেটা, এটা হচ্ছে আলুর পেঁয়াজি। কিছু না, একদম ঝিরিঝিরি করে আলু আর পেঁয়াজ কাটতে হবে, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর নুন হলুদ, নুনটা একটু কম করেই দিয়েছি কারণ পেঁয়াজিতে নুন একটু কমই দিতে হয়, আর হলুদ দিয়েছি, দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে একটু রেখে দিয়েছিলাম, তারপরে গরম গরম তেলে ভেজেছি। আর আলুটা একটু বেশি, যেহেতু আলুর পেঁয়াজি, আলুটা বেশি পেঁয়াজটা কম, আর ঝাল যে যেমন খাবে তেমন। এই আমি তো ভিডিও করছি, তুই এত বক বক করছিস কেন? হ্যাঁ বল সরি, বলো সরি। শোনা, সরি বলো তো। রুটি করি, শোনা, মাকে মাকে সরি বলে দাও। আচ্ছা ঠিক আছে, রুটি করবে কোন তুমি মাকে সরি বলে দাও একবার। হবে না, রোড হবে না। রূপু, ও কে করে দিয়েছে? মা, বাবা দেয় না? আমি আনছি কিনবো নে। আচ্ছা, আমাদের এখানে ফুচকা রেডি। আমি আলু ভরে রেডি করে নিয়েছি। এই যে টক জল, আর এখানে ইন্দ্র এখানে ফুচকাতে ঝুড়ি ভাজা ভরছে। আর এই যে দুজনে কি উৎপাত করছে, আর একজনের ঠান্ডায় কাঁপুনি উঠে যাচ্ছে। কত ক্যান্ডিডেট দেখছো ফুচকা খাওয়ার, সম্মানে গন্ধ পেয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আছি রান্নাঘরে, আর আজকে রাতে রুটি বানাতে হয়নি কারণ দুপুরের ভাত ছিল, আমি ভাত খেতে পারিনি। দুপুরের ছিল সেই ভাত জল দিয়ে রেখেছি, ওটা ইন্দ্রকে দিয়ে দেবো, জল ডালা ভাত। একটু আলু ভেজেছি, আর সেই যে পেঁয়াজি ভেজেছিলাম ওই একটু ছিল, 4 পিস ভেজে দিয়েছি। আর ডিমের অমলেট বানাচ্ছি, এই দিয়ে ইন্দ্রকে মেখে দিলে ও যত্ন করে খেয়ে নেবে। তো আর আমি খাবো না, আমি ওই ফুচকা খেয়েছি, আমার আর কিছু ভালো লাগছে না খেতে, তো এটাই ইন্দ্র খাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটায় গিয়ে একটু দেখে ভিডিওগুলো ভালো লাগলে ফলো করে দিও এবং লাইক শেয়ার কমেন্টস করো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।